আরফিন ইমরান বিকে লিটনের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যদি অপরাধ না কইরা মানে চুরি বাটপারি চিন্তাই না কইরা যদি দৈরেন খেয়ে পলায় কারণ এই আছে দুঃখ আর কি আছে। পলায় থানায় ঢোকা লাগেছে খুব। ঠিকই শুনছেন, আমরা যাত্রাবাড়ি থানায় নিজেকে নিরাপত্তা নিশ্চিত করছি। এবার আসল ঘটনা কই, বিকে লিটন আরফিন ইমরানের মতো আমার আরেক বাইক আছে রাফি কন্টেন্ট ক্রিয়েটর, ওনার বাড়ি হলো শনি একটা ওই জায়গায় উনি একটা দোকান দিচ্ছে মানে টাইম লস শোরুম, নাম দিচ্ছে টাইম লস, কিন্তু জীবনটা লস ওর একটা জোগাড় হয়ে গেছে। যাই হোক মামুর জায়গায় কিন্তু ভালো ভালো ঘড়ি, ওয়ালেট, পারফিউম এগুলা পাওয়া যায়। গত 12ই ডিসেম্বর ছিল এটার উদ্বোধনের তারিখ। বিকে লিটন অলরেডি যশোর থেকে অজি, ফাহিম তারপরে তার টিম সহ চলে আসছে। আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, আমরা গেছি লক্ষ্মীপুর, বেশি দিন 30 মিনিট আগ পাস। লিটন অলরেডি উপরে চলে গেছে কথাবার্তা ভক্তবন্ধুর সাথে দেখা করে, কিন্তু আমরা আইয়া পড়ছি মহাগেরা কলে। রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করার জায়গা নাই, মার্কেটে প্রচুর ভিড়। বীরবল থেকে যাত্রাবাড়ির ওই শনি একটা ওই রাস্তাটা ছিল একটু চিপা রাস্তা, প্রচুর মানুষজন বসবাস করে। তো যাই হোক সন্ধ্যার পরে আমরা অনেক কষ্ট করে মার্কেট থেকে প্রায় 500 মিটার দূরে গাড়ি রাখলাম। গাড়ি রাখমু কিরে ভাই, ভক্তবন্ধুর চাপে গাড়ির সাইডও করতে পারি না, গ্লাসও করতে পারি না। তারপরে মোটামুটি জায়গায় রেখে আসলাম। আসার পরিস্থিতি আপনারা অলরেডি দেখছেন যে কি একটা অবস্থা। হ্যাঁ, ইমরান ছোট্ট একটু মানুষ, ওরে ধরে রাখা সেফটি দেওয়ার মতো সহ্য মানে আমাদের ক্যাপাসিটি ছিল না। যাই হোক তারপর ওখান থেকে আমরা চলে আসছি অনেক কষ্টে। মার্কেটের সামনে আসার পরে রাফি করতেছি, ইমরান ভাই কি করবেন, একটা কাজ করেন আপনারা এই যে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যান। আন্ডারগ্রাউন্ডে ঢুকে লিফট দিয়ে ওঠার সময় ইমরান অসুস্থ, অনেক কথাবার্তা কয়ে মানুষের ভিড় বাড়ে ঠেলে ঠেলে আমরা মোটামুটিভাবে একবার মার্কেটে লিফট দিয়ে পিছন দিয়ে 5 তলায় উঠে গেলাম। আরে বক্তব্য স্লোগান আর স্লোগান। কিন্তু দুঃখের বিষয় কি, ভয়ঙ্কর ব্যাপার হলো কি, এই যে সামনে একটা রেলিং দেখতেছেন, এই রেলিংটা কিন্তু এসএস দিয়ে দিছে অনেক মজবুত না, কারণ এটা দিচ্ছে হলো একটা সাপোর্ট আর কি। কিন্তু এতগুলা লোকের চাপ সহ্য করা খুব কষ্ট। আমি তো ইমরান ওই জায়গায় থাকতে না পারে, দাঁড়াইতে না পারে, ভিড়ে আমি এই পাশে আয় বসি। এই ধান একজন রেলিং এর মধ্যে ঠ্যাংটা ঢুকাই দেওয়ার লোক হাত মিলাইবো, ছবি তুলবো। কন ইমরান করতেছে ভাই আপনি একটু সরেন আগে, আপনার লোক ছবি তুলবো, আপনার লোক বসে চা খামো, গল্প করবো, কিন্তু আপনি আগে সেফটি নিরাপদ মেনটেন করেন, একটু ভিতরে আসেন। যাই হোক পরে ওখান থেকে বের হয়ে যাওয়া আর উপায় নাই, কি করা যায়। যারা আয়োজক কেউ খুঁজে পাইতেছি না, রাফি ফোন দিয়ে বলছে মামা যে যেমনি পারেন একটু নিরাপদ দূরত্ব যান, মার্কেট থেকে বাইরে কোন দিক দিয়া। কয়েকজনে ধরে পাচার ধরে নিয়ে গেল এদিকে। এই দেখেন ভিতরে যে একটা কেসি গেট আছে কাজু অফিসের সামনে, ওই কেসি গেটে পার হয়ে ইমরানটা আমরা কয়েকজন পার হইতে পারছি। তারপর দিয়েছি কেসি গেট বন্ধ করে দেওয়া। তারপর আবার দৌড় দেওয়া স্বর্ণকারের মানে স্বর্ণকারের দোকান যেগুলো আছে ওইগুলো ধাপা ধাপ শাটার বন্ধ। অনেক কষ্ট করে আটকে মোটামুটিভাবে মার্কেটে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা এভাবে নামতে দেন। পিছনে কীভাবে সরছে মানুষগুলা, অনেক কষ্ট করে আমরা মোটামুটি মার্কেটে বাইরে যাওয়ার একটা বন্দোবস্ত করছি। কিন্তু প্রতিমধ্যেই ধাপ করে শাটার বন্ধ করে ফেলাই যাচ্ছে। অনেক দোকানদার এই দেন বেড়াগো এই যে ল্যাপটপের দোকান, সোফার বিছনা সব ফেলাই দিচ্ছে। তারপর এই যে বাইরে গেছে এহেন চিলিগুলো করে ধরছে, কোনো উপায় নাই। লিটন অনেক কষ্ট করে কইল কি যে মামা একটা ব্যবস্থা করেন। তবে অজি মামারে ধন্যবাদ, অজি মামা কোথাও থেকে একটা রিক্সা নিয়ে এসেছে, ওই জায়গায় তোরা দূরে বেরিয়ে গেছে গা। পরে অজি একটা রিক্সা নিয়ে আসলো। আর না আমার কইতেছে মামা লিটন ওরা উঠছে, আপনি কোন রকম ইমরান রে ধরে রিক্সায় উড়াই দেন। যাক যেভাবে সে কাছে ইমরান তো বক্তবিন্দু চাপে পরে অস্থির, লিটনের ফাঁকদা রিক্সায় উঠে গেছে গা। আমি আসতে ইমরানের পিছন তো কলা ধরে টাইনে নিয়ে তাড়াতাড়ি আয়, এই কথা কই আমরা কই রিক্সায় উঠলাম। রিক্সায় লোক হয়েছে 8 থেকে 10 জন। হ্যাঁ, মোশারফ সবাই, আমি একলাই 8 আছে, আর কোনো লোক না, সবাই চলে গেছে। আমি যেখানে যাই যাও, ফোনে যোগাযোগ করবো। পরে এই রিক্সা নিয়ে পুরো হারাই গেছে। এই যে নামার পরে এই রিক্সাটা অনেক ধন্যবাদ, 500 টাকা দিয়ে দিল লিটন, খালি আর বকশিস যে মামা তুমি আমাকে সেফলি বাইর করে দিছো। পরে অনেক কষ্ট করে আমাদের গাড়ির কাছে আসছি। যাক অবশেষে আমরা ভাই ঠিক আছে ভাই, লাগে আমি আসি ভাই, মামার চেয়ে হারা দিকে আমার সিকুরাই চলে। ভালো থাকেন ভাই। যাই হোক আমার খুব টেনশন ছিল লিটন রে নিয়ে, কারণ কি লিটন তো এ সহ্য করতে পারবে না, ও হলো শৌখিন পোলা। তারপর ওখান থেকে যাই আমরা যাত্রাবাড়ি থানার সামনে আইসা ওই একজনই অফিসার ইনচার্জ আসলো, উনি চাটা খাওয়াইলো, লিটনের পরিচিত। তারপর আবার লিটন ওরা চলে গেছে গা, বুঝছেন। তারপরে আমি ইমরান করলাম যে যেই উদ্দেশ্যে আইসি বেড়া তো কেক কাটাল না। সন্ধ্যার পরে ড্রেস চেঞ্জ করে মাস্ক সাইজ করে আবার শুরু করলাম, রাফির নিয়ে গেলাম এই মার্কেটে উঠছি। যে এই যে রাফির দোকানটা আসলাম টাইম লস, আইসে এই জায়গা থেকে মোটামুটিভাবে কেক কাটার একটা বন্দোবস্ত করলাম। মোশারফ আছে, তারপরে ওই যে ইমরান আছে, আমি আছি, শাফি খান আছে, রাফি আছে, হ্যাঁ আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে। কেকটা আনলো, আমরা মোটামুটি কেক কাটবো। গ্যারান্টি রাখতে পারেন যে রাফি আপনাদেরকে খারাপ কোনো জিনিস দিবে না, এবং প্রতিটা জিনিস ওর ভালোবাসা অন্তরস্থল থেকে কিন্তু ভালোবেসে আপনাদেরকে দিবে। ভিডিও আর লং করবো না, এখানে যারা আসছিলেন সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমরা কেক কেটে যাবো। এবং অনেক মানুষ আছে এখানে, আমাদের মামা আছে,
ছোট মামা আছে, জাহিদ আছে, জাহিদ যদি মোশাররফ তবে আমাদের এই জার্নিটা ছিল একটা ভয়ঙ্কর সুখের জার্নি। অপরাধ করে দূরে এখানে ভালোবাসার চাপে পিস টুকায় আর দিস না মা মিডাই মুখ মারি রাখে, তারপরে এই ভালোবাসা ভালো লাগে বুঝছেন। আমরা ওদেরকে আরও থাকতে পারতাম, কিন্তু ওই জায়গায় যদি থাকে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, ছোটো ছোটো বাচ্চারা আসছে, অনেক লোকজন আছে, এই জন্য আমরা ওখান থেকে একটু নিরাপদে আমাকে সরতে বাধ্য হয়েছি। কারণ কি ওখান থেকে পুলিশ প্রশাসনের বাইরে আসলে কয়েকজন, তারা যথেষ্ট সহযোগিতা করছে। হ্যাঁ, তাদের ইনফর্ম করা হয় না, তারপরে তারা উপস্থিত ক্ষেত্রে আসলে যথেষ্ট সহযোগিতা করছে। ভিড় এড়ানোর জন্য ধন্যবাদ প্রশাসনকে। আর কি এই শনি একটা এই এলাকার প্রশাসন যারা দেখতেছিলেন। অবশেষে টাইম লস ওপেনিং করে কেক টেক কাইটে আমরা বিদায় নিলাম, বাজে প্রায় 9টার উপরে। তারপরে যেই ভিড়, অনেক কষ্ট করে ওখান থেকে আমরা কত দূর হাইটে যাওয়ার পরে একটা রিক্সা নিয়ে আমরা যাত্রাবাড়ি চলে গেছি, মানে থানায়, কারণ আমরা গাড়ি থানায় রেখে গেছিলাম। যাই হোক, তারপরে ভালো লাগছে। এটা হলো আসলে ভালোবাসা, উপচে পড়া ভিড় না, উপচে পড়া ভালোবাসা। যাই হোক, সুন্দর একটা মুহূর্ত কাটাই আসলাম ওখান থেকে।